فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خوب محبت شد بری اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغے محبت دے جو چاند کو شرما دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه میں بلبل نالا ہوں ایک اجرے گلستان کا تاثیر کا سائل ہوں محتاج کو داتا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মুনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আজ পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, 19 শাওয়াল 1446 হিজরি সন 18 এপ্রিল 2025। আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আমরা মহান আল্লাহ পাকের দয়ায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ বরকতময় আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ এসে আমরা তার গোলামিতে শামিল হতে পেরে মহান রবের দরবারে নত শিরে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম, লাখো কোটি সুজুদ পেশ করলাম আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুমায় আমরা জুমার আলোচনার শিরোনাম দিয়েছিলাম সেবারুল মুদাওয়ামাত আলাল আমালিস সালেহ, ধারাবাহিক নেক আমল অব্যাহত রাখার ফলাফল, উপকারিতা। আমরা ভিন্ন একটি প্রসঙ্গে ফিলিস্তিনের বিষয় আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়টির মাত্র 2টি পয়েন্টের উপর আমরা আলোচনা করেছিলাম। আজ বাকি আলোচনা করব নিয়মিত সার্বক্ষণিক নেক আমলের ফলাফল বা উপকারিতা কি, এই প্রসঙ্গে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, নেক আমল অব্যাহত রাখার উপকারিতার 3য় নাম্বার হচ্ছে ইন্না হাযাল ইসতিমরার সাবাবুল লিন-নাজাতি মিনাশ শাদায়। কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে সব সময় ইবাদত চালু রাখা। বান্দা যখন তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত সব সময় চালু রাখবে, অব্যাহত রাখবে, আল্লাহ খুশি হয়ে বান্দার সমস্ত বিপদ আপদ সবগুলি দুর্বিদ করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য যে হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। সুখে দুঃখে যাকে পাই মহান আল্লাহ ছাড়া কেহ নাই। সুখে দুঃখে আমরা কাকে পাই? যখনই আমরা আল্লাহকে স্মরণ করব তখনই আমরা পাব। এই লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহাস্পদ প্রিয় পাত্র সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলেছেন, তিনি তার কোন সফরে সওয়ারির পিছনে ছিলেন, এমন অবস্থায় তাকে স্মরণ করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজকা ইয়াহফাজিল্লাহ তাজিদহু আমামাকা।
কয়েকটি নসিহা আব্দুল ইবনে আব্বাসকে স্মরণ করাই দিলেন। যেমন আমরা একত্রে অনেকে গাড়ির প্যাসেঞ্জার হই না, কেউ পিছে থাকে, অনেক সময় কেউ পাশে থাকি, তাহলে একে অপরের সাথে আমরা বিভিন্ন কথা শেয়ার করি কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইহফাজিল্লাহ ইহফাজকা, হে গোলাম, হে স্নেহাস্পদ প্রিয় পাত্র ছোকরা আব্দুল ইবনে আব্বাস, এগুলি তুমি স্মরণ রাখো এবং মানে হেফাজত করে রাখো। কি? ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করা। হুকুমকে কি করা? মান্য করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে। তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, আল্লাহ নবী বললেন যে হে আব্দুল ইবনে আব্বাস, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, তাজিদহু আমামাকা, তাহলে আল্লাহকে তুমি সামনেই পাবে। আল্লাহকে হেফাজত করার বাণী হলো আল্লাহর ইবাদত বন্দেগী সংরক্ষণ করা, সার্বক্ষণিক ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা, আল্লাহর হুকুম সংরক্ষণ করা, তাহলে আল্লাহকে তুমি সামনে পাবে। দুনিয়ার যত আপনজন বন্ধু হোক না কেন, সাথে সাথে যে কোনো সময় সামনে আসতে পারে না। পারবে? থাকতে পারবে? ইচ্ছা করলেও কি পারে? পারে না। অনেক সময় টেলিফোন করেও কি পাওয়া যায় না। কিন্তু বান্দা যখনই বিপদ আপদ মুসিবত সুখে দুঃখে থাকবে, সামনে পাবে কাকে? বলেন কাকে? আল্লাহকে। এই কথা আব্দুল ইবনে আব্বাসকে বলার মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল বললেন। তাহলে আমাদেরকে সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, আরো শোনো, তারাব ইলাল্লাহি ফির রাখায়ে ইয়ারিফকা ফিশ শিদ্দাতে, তুমি যদি নাকি সুখের সময়, তোমার সচ্ছলতার সময় তুমি আল্লাহকে মনে রেখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন মুসিবতের সময় মনে রাখবে। আল্লাহু আকবার। আমাদের বাঙালি ভাষায় একটা কথা আছে না, সুখ পাইলে আল্লাহর নাম ভুলে দেয়, ঠিকই না? সুখ পাইলে কি আল্লাহর নাম ভুলে দেয়। আল্লাহ নবী বলেন, আব্দুল ইবনে আব্বাস, তোমার সুখের সময়, তোমার আনন্দের মুহূর্তে, তোমার সচ্ছলতা যখন থাকে, টাকা পয়সা ক্ষমতা যখন থাকে, তখন তুমি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদের সময় মনে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সব সময় সুখে দুঃখে মনে রাখতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে মনে রাখবে। আল্লাহ যদি মন থেকে, তার কুদরতি মন থেকে বান্দাকে আউট করে দেয়, তাহলে সেই বান্দার কোনো জায়গা হবে পৃথিবীতে? রোডে ঘাটে যেখানে বিপদ মুসিবতে গ্রেপ্তার হয়ে সে বিপদগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? কত সুন্দর নসিহাত করছেন, ওয়ালাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লা ইউসিবুকা। ও আব্দুল ইবনে আব্বাস, আরো শোনো, তুমি জেনে রাখো, ভালো করো, হৃদয়ঙ্গম করো, যেই জিনিসটি তোমাকে ভুল করেছে, তোমাকে মিস করেছে, আমরা বলি না মিস করছে, তোমাকে মিস করছে, অর্থাৎ তুমি পাও নাই, তুমি কি পাওয়ার আশা করছিলে কিন্তু কি পাও নাই, লাম ইয়াকুন লা ইউসিবুকা, সে বিষয়টার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ছিল তুমি পাবে না। আল্লাহর সিদ্ধান্ত ছিল কি তুমি পাবে না। যত ইচ্ছা করো, যত চেষ্টা করো, যত আকাঙ্ক্ষা করো, কিন্তু আল্লাহ কুদরতি ইলমের ভিতরে সিদ্ধান্ত ছিল ওইটি তুমি না পাওয়ার, তোমাকে ওইটা আল্লাহ দেবেন না। এই যে পাইলা না, তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। পাইও আলহামদুলিল্লাহ, না পাইও
আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমার ব্যাপারে, হ্যাঁ, সেইটাই আল্লাহর পাকের সিদ্ধান্তের উপরে মানির রাজি থাকতে হবে। রেজা বিল কযা, রেজা বিল কযা, এটা হলো ওয়াজিব, ফরজ বান্দার উপরে। আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকতে হবে, সেটা যতই কঠিন থেকে কঠিনতর হোক। একদম ছেলে হয়েছে 12 বছর পর, এক যুগ পর একটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার 3 দিনের পর মারা গেছে। এটা কঠিন বিপদ না সহজ বিপদ? কত বড় বিপদ না, কত বড় আকাঙ্ক্ষা করেছিল, আল্লাহ দিছেন, আবার দিয়ে ধন বুঝুন আবার নিয়ে গেছে। আল্লাহ মেলা আল্লাহ নিয়ে গেছে, কথা বলেন একটা বাঙালিতে, আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ, নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা সৃষ্টি করার নাম হলো ঈমান, তাকওয়া। এই মজবুত ঈমানের উপরে যে ব্যক্তি থাকতে পারবে, তাকে বিপদ আপদে সাহায্য করবেন কে? ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিউকা, আবার তোমার কাছে পৌঁছে যাবে এমন জিনিস যেটাকে তুমি অসম্ভব মনে করেছিলে, অথবা তুমি সহজেই সেটা তুমি পেয়ে গেলে। সুবহানাল্লাহ। এমন অনেক জিনিস হয় যেটা পাওয়ার মানে আশা ক্ষীণ, 5%, শতকরা 5% পাওয়ার কি আছে, আশা আছে, 95% পাওয়ার আশা নাই, কিন্তু তুমি পাই গেছো। আল্লাহর নবী বলেন এখানে চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আমি পেয়ে গেছি। আমার যোগ্যতা, আমার শক্তি, আমার বুদ্ধিমত্তার কারণে আমি পাই নাই, আমি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কি সুন্দর করে আল্লাহ রাসূল আব্দুল ইবনে আব্বাসকে বুঝিয়েছেন, তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মুমিনদেরকে এই মেসেজ আল্লাহ রাসূল দিয়েছেন। আবার বলেন ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি ওয়াল ফারজা মা'আল কুরবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। আবার বলেন আব্দুল ইবনে আব্বাস, কান খাড়া করে ভালো করে শোনো, হৃদয়ঙ্গম করো, আন্নান নাসরা মা'আস সাবরে। নাসরুন মানে সাহায্য, নাসরুন মানে সাহায্য। সাহায্য হলো ধৈর্যের সাথে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, মানুষের জীবনে তার আসবে সাহায্য, সফলতা। সফলতার জন্য ধৈর্যের বিকল্প নাই। অল্প একটু কাজ করে, একটু চেষ্টা সাধনা করেই অধৈর্য হয়ে গেলে মঞ্জিলে মকসুদে পৌঁছা সম্ভব। কোনো একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করলো, প্রথম দিনই তার কম বেচা বিক্রি হলো, ঠিক না? বেচা বিক্রি কম হয়ে যায় না, ব্যবসা করা দরকার হবে। আবার শুরু করলো, প্রথম মাসে কিছু সামান্য নোকসান হয়ে গেল, ব্যবসা ছেড়ে দিলে এই মাঠ থেকে জীবন ভরের জন্য আউট হয়ে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কোনো মাসে কম হবে, আবার পরের মাসে কি বেশি হবে। এভাবে বুদ্ধিমত্তার সাথে আল্লাহর উপর ভরসা করে যে ব্যক্তি ব্যবসা করবে, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। তেমনি করে ঈমানি ব্যবসার ভিতরে সফলতা অর্জন করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? ওয়াল ফারজা মাল করবে, সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততা। রিজিকের ফারাজ, প্রশস্ততা আসবে। কখনো বিপদের সম্মুখীন হলে, অভাব দারিদ্রতা আসলে তখন অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক আবার প্রশস্ততা দেবেন। এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াইন্না মা'আল উসরি ইউসরান, আর কঠিনতার সাথে রয়েছে সহজতা। সুবহানাল্লাহ। কঠিনতার সাথে রয়েছে কি? সহজতা। এই যে কত বড় গুরুত্বপূর্ণ মানে স্বর্ণখচিত নসিহত করলেন আব্দুল ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলা হচ্ছে যে হাদিসটা এখানে আমরা এনেছি যে এই শিরোনামের অধীনে জিহাদাল ইস্তিমরার সাবাবুল লিন-নাজাত মিনাশ সাদায়ে, যে ইস্তেমরার মানে সার্বক্ষণিক চলমান ইবাদত যদি চালু রাখে বান্দা, চলমান রাখে, তাহলে বিপদ আপদ মুসিবত থেকে, দারিদ্রতা থেকে কি পাবে, মানে মুক্তি পাবে, নাজাত পাবে ইবাদতের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সার্বক্ষণিক ইবাদত চালু রাখতে হবে, ঠিক না? এরপরে চতুর্থ নাম্বার, সার্বক্ষণিক ইবাদত চলমান রাখলে কি উপকার, তার চতুর্থ নম্বরে হচ্ছে ইন্নাল মুদাওয়ামাতা আলাল আমালিস সলিহাতে তুনকিজু সাহিবাহা মিনাল ফাওয়াহিশ। নিয়মিত নেক আমলের অভ্যাসের কারণে অশ্লীলতা বেহায়াপনা থেকে মুক্ত থাকতে পারবে। এই ইবাদত বন্দেগী তাকে এই অশ্লীলতা বেহায়াপনা থেকে তাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সব সময় যদি ইবাদত বন্দেগীতে দ্বীনি পরিবেশে লিপ্ত থাকে, তাহলে অশ্লীলতা বেহায়াপনার মজলিসে যাওয়া বা সেইটাকে সে রপ্ত করা বা সেই দিকে যাওয়া, এইটা তার জন্য অনেকটা প্রতিবন্ধক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী চালিয়ে দিতে হবে। খারাপ কিছু থেকে ফিরে থাকার জন্যে চাই সার্বক্ষণিক ইবাদত। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করার উপকারিতা কি জানো তুমি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই তোমাকে অশ্লীলতা এবং গর্হিত যত কাজকর্ম আছে সমস্ত গর্হিত অন্যায় অপরাধ থেকে, অশ্লীলতা থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে গুনার কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত থাকার জন্য চাই সার্বক্ষণিক ইবাদত। তার মধ্যে অন্যতম হলো সালাত। জোরে বলেন ঠিক কিনা? সব সময় যদি আমরা ফরজ নামাজগুলি জামাতের সাথে আদায় করি, নফল নামাজ, সুন্নাত নামাজগুলি অত্যন্ত যত্ন সহকারে আমরা পড়ি, তাহলে অনেক অনেক গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই আল্লাহর স্মরণ হচ্ছে বড়। কি মারি? অর্থাৎ এই যে সার্বক্ষণিক ইবাদত যদি তুমি চালিয়ে যাও, তোমাকে গর্হিত কাজ থেকে ইবাদতে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তোমাকে স্মরণ রাখবে। আর আল্লাহ স্মরণ হচ্ছে সবচাইতে বড়। দুনিয়ায় তুমি যে কোনো কাজ করো না কেন, গর্হিত কাজ, অশ্লীল কাজ, তুমি কাউকে না কাউকে শেয়ার করো, কাউকে খুশি করো, কারো পাল্লা করে করো, ঠিক না? ওরা তোমাকে স্মরণ করলে কোনো লাভ হবে হবে না। আল্লাহ পাক বলেন, তুমি ইবাদত চালিয়ে যাও, আল্লাহ তোমাকে স্মরণ রাখবেন। আর আল্লাহ স্মরণ হলো সবচাইতে বড়। মনে রাখবে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ কিন্তু তুমি যা কিছু করো না কেন সব আল্লাহ জানে। আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে কিনা? তুমি মোবাইল দেখতেছো, ভালো কিছু দেখো, ভালো কোনো মেসেজ করো না, তুমি অশ্লীল মুভি দেখো, সিনেমা দেখো, ঘরে তোমার ছেলে মেয়ে আছে তারা জানে না, তোমার বউ জানে না, পাশের লোকটাও জানে না, যেহেতু তুমি সাউন্ড অফ করে লইছো। জোরে বলেন ঠিক কিনা? ছবি দেখতেছো কিন্তু সাউন্ড অফ। কে দেখে? কথা বলতে হবে কে? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সাবধান।
একজন আছে, আর লিখে রাখার লোক আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইরা আমার, এই জন্য গুনাহগার ব্যক্তিদেরকে হতাশ হওয়ার কারণ নাই। আপনি চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, কিন্তু ইবাদত চালিয়ে যান, একদিন আপনাকে ইবাদতে ঘুষ সুদ থেকে, চুরি ডাকাতি থেকে, বেহায়াপনা থেকে আপনাকে ফিরাইয়া রাখবে। এই প্রসঙ্গে হাদিস এসেছে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো এক ব্যক্তি প্রসঙ্গে অভিযোগ করলেন। ফাকালা ইন্না ফালানান ইউসাল্লি বিল্লাইল, হে আল্লাহ রসুল, ওই অমুক এক ব্যক্তি, হ্যাঁ, শরীর মধ্যে কলির মধ্যে একজনের নাম বললো আর কি, ঠিক না, একজনের নাম বলে বলছে যে ওই লোকটা অভ্যাস হলো রাতভর নামাজ পড়ে, কিন্তু ফাইজা আসপাহা সারাকা, যখন সকাল হয় সে চুরি করে। রাতে নামাজ পড়ে, রাতে মুসল্লি, আর দিনে কি করে? চুরি করে। এটা কেমন কথা? قال إنه سينهاه ما تقول سينهاه في النهاية। আল্লাহ নবী বলেন, অচিরেই তাকে ফিরিয়ে রাখবে, তুমি যা বলছো, এই চুরির অভ্যাস থেকে ফিরিয়ে রাখবে। সায়ানহাহু ফিন নিহায়া, শেষ পর্যন্ত, দিন শেষে তাকে অবশ্যই ফিরিয়ে রাখবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, পড়তে দাও, নামাজ পড়তে দাও, তুমি তার সমালোচনা করো না। একদিন তাকে চুরি থেকে ফিরায় রাখবে, ঘুষ থেকে ফিরায় রাখবে, শয়তানি বদমাশি থেকে একদিন ফিরাইয়া রাখবে। প্রথম হয়তো ভালোভাবে নামাজ পড়ে নাই, উজু কালাম করে নাই, এরপরে আস্তে আস্তে পড়তে পড়তে সব কিছু যখন ঠিক হয়ে যাবে, একদিন যখন আল্লাহ সন্তুষ্টির জন্য সেজদায় উপনীত হবে, সেই দিন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইজাস্তামাররা আলা হাযাল কিয়ামিল লাইল ফাইন্নাহু সায়ানহাহু আনিস সারাকাতে। আল্লাহ রাসূল বলেন যে অব্যাহতভাবে এভাবে নামাজ পড়তে 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 একদিন তার মনে গাওয়া দিবে, সাক্ষ্য দিবে, যাহারে আমি কি করছি, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি সালাত আদায়কারী, আমি কি আল্লাহকে ফাঁকি দিচ্ছি? দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু আল্লাহ পাক কি দেখেন। একদিন এমন একটা মানসিকতা, মনোভাব যখন সৃষ্টি হবে, সায়ানহাহু আনিস সারাকাতে, সেই দিন চুরি থেকে অবশ্যই তাকে এই নামাজ বিরত রাখবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সালাত ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, ইবাদত ছাড়া কি যাবে না, চালিয়ে দিতে হবে আমার বন্ধুগণ। সুতরাং আমরা বলছিলাম যে অব্যাহতভাবে নেক আমল করলে তার ফায়দা কি, এসব সম্পর্কে আমরা বলেছিলাম। আরেকটি হচ্ছে পঞ্চম নাম্বার উপকারিতা, ওয়াল মুদাহামাতু আলাল আমালিস সালিহা ওয়া খাসাতিস সালাওয়াতিল মাকতুবা সাবাবুল লিমাহবিল খাতায়া। নেক আমল অব্যাহতভাবে চালু রাখলে, বিশেষভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে যে ব্যক্তি চালু রাখবে, সাবাবুল লিমাহবিল খাতায়া, তার গুনাহ খাতা মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবারা, তোমাদের রায় কি? যদি তোমাদের কারো বাড়ির কাছে একটি খাল থাকে, নদী থাকে, ওই নদীতে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তোমরাই সাক্ষ্য দাও ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো অনেক চলে যাবে। যদি 5 বার ভালোভাবে গোসল করে, তাহলে কোনো ময়লা থাকতে
পারে না। ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হে আল্লাহর রাসূল কোনো ময়লা থাকবে না। ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবারা শুনো রাখো, তদরূপ 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ওয়াক্ত মোতাবেক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ভাইরা আমার, সুতরাং সার্বক্ষণিক ইবাদত করার এই ফলাফল, গুনাহ মাফ হবে, বিপদ আপদ থেকে মুক্তি থাকতে পারবো। কোনো বদ অভ্যাস চালু থাকলে সেটি একদিন বিতাড়িত হবে এই শরীর থেকে। সুতরাং নেক আমল করার অনেক অনেক উপকারিতা আজকে ৫ম নাম্বার পর্যন্ত বললাম, বাকিটা বলবো আবার আগামী জুমায় ইনশাআল্লাহ। আমরা তো ধারাবাহিক কথা বলতেছি, ঠিকই না? আজকে আবার আমরা 2-1টি বিষয় আলোচনা করব বিশেষভাবে। সেটা হচ্ছে, একটি বিষয় হলো হুকমুস সালাতে ফিল বাইতে বেগাইরে উজরিন। ওজর ব্যতীত যদি কেউ ইচ্ছা করে ঘরে বসে ফরজ নামাজ আদায় করে, সুন্নাত মুস্তাহাব না, কি নামাজ? কি নামাজ? কোনো ওজর নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা ছাড়াই যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে কিনা? قال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يأتي فلا صلاة له إلا من عذر। হাদিস থেকে এর উত্তর আমরা খুঁজে বের করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা, যে ব্যক্তি শোনে নেদা, নেদা অর্থ আজান, নেদা অর্থ কি? আজান। আজান, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনবে, ফালামিয়াতি ইয়ানি ফালামিয়াতিল মসজিদা লে আদাইল সালাতে মাল জামাতে, জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো না, ফালা সালাত লাহু, তার কোনো নামাজ নাই, তার নামাজ আদায় হবে না। অন্য কোথাও পড়লে, ঘরে বসে পড়লে, ইল্লা বিন উজরিন, তবে ওজর ব্যতীত। ওজর ব্যতীত কেউ যদি নিজ ঘরে বসে সালাত আদায় করে ফরজ নামাজ, তাহলে সেই ফরজ নামাজ কি হবে না? আদায় হবে না। হাদিস কিলা লি ইবনে আব্বাস, এই হাদিসের রাবি হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়াল উজরু, ওজরটা কি? কোন ওজরের কারণে মসজিদে না এসে ঘরে বসে নামাজ পড়তে পারে? মা হুয়াল উজরু কলা খাউফুন আও মারজুন, ভয়ভীতি যদি থাকে, জীবনের নাশকতার আশঙ্কা যদি থাকে, জীবনের চোর ডাকাত যদি থাকে, শত্রু যদি থাকে, এরকম হিংস্র জানোয়ার যদি থাকে, এই ভয়ে, মানে বিশেষ করে ফজরের নামাজের সময়, ঠিক না? যদি এরকম থাকে তাহলে ঘরে বসে নামাজ পড়লে কোনো রকম আদায় হবে, তবে এক রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর মারজুন, অথবা এমন অসুস্থতা যাতে করে মসজিদে যাওয়া যায় না, এরকম কঠিন অবস্থা যদি হয়, সামান্য একটু নাকে ভিন বাজছে, সেলেসমা আসছে, একটু হুক্কুর করে কাশ মারলেন আর বললেন যে মসজিদে যাওয়া যাবে না, এটা কোনো অসুস্থতা নয়। যে জ্বরে কাঁপুনি আসবে, পায়ের বল কমিয়ে দেবে, মানে মসজিদে আসা যায় না, সেই রকম অসুস্থতা হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শোনেন তাহলে, উপস্থিত একজন অন্ধ ব্যক্তি এই সব কথা বলে তিনি আবদার করলেন, নিজে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হে আল্লাহর রাসূল, আপনি দেখতেই পাচ্ছেন আমি একজন
একজন অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখি না, মসজিদে নেওয়ার মতো আমার কোনো কি নাই, সাথী নাই, আমাকে ধরে ধরে নিয়ে যাবে, আমাকে একটু নিয়ে যাবে সাহায্য করে, এমন কোনো লোকও নাই। তাহলে বলেন ফাহাল্লি মিন রুখসাতিন, তাহলে আমার জন্য কোনো অবকাশ আছে কি? মসজিদে গিয়ে জামাতে না করে ঘরে একটু আদায় করতাম, আর মুসাল্লিয়া ফি বাইতি, আমি ঘরে বসে নামাজ পড়বো, এইটু একটু বলেন আপনি আমাকে একটু মানে সহযোগিতা করেন। ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, হাল তাসমাউন নিদা বিস সালাহ, তুমি কি মসজিদে আজান শুনতে পাও কিনা? নামাজের আজান অক্ত মোতাবেক তুমি বুঝতে পারো কিনা যে এটা জোহরের আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে? কলা না, হে আল্লাহ রাসূল, আমি শুনতে পাই, বুঝতে পারি। কলা ফাজিব, তাহলে তুমি জবাব দাও। তুমি কি দাও? জবাব। আজানের জবাব কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো কৌলি, মুয়াজ্জিন সাহেব যা বলবে আমরা তা বলবো, ঠিক না? আর একটা হলো ফেলি, কাজের মাধ্যমে, সেটা হলো মসজিদে এসে জামাতে হাজির হওয়া। এখানে সেইটাই বলছেন যে তুমি মসজিদে হাজির হও। এর মানে কি? যে অন্ধ হওয়ার পরও সে অবকাশ পাইল না, কারণ কি? আল্লাহ রসুল বলছেন যে তুমি আজান শুনতে পাও কিনা, বুঝতে পারো কিনা। তাহলে বোঝা যায় ওই মহল্লায় সে বসবাস করে, সে তো নামাজ ছাড়াও ঘর থেকে বের হয়, ঠিক না? ঘর থেকে যখন বের হয় তখন যে স্বাভাবিকভাবে অন্ধ অবস্থায় সে চলাফেরা করতে পারে, এতটুকুন বুদ্ধি ইঙ্গিতের মাধ্যমে মসজিদে যাওয়াও তার সম্ভব। বলেন আল্লাহু আকবার। সুতরাং অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রসুল যারা মহল্লায় আজান শুনতে পায়, মসজিদ ব্যতীত ঘরে বসে নামাজ পড়ার অবকাশ দেন নাই। আল ওয়াজিবু আলাল মুমিন আল্লাযী ইস্তাতিউল হুজুর ফিল মসজিদে আইয়াহজুরাল মসজিদা, সুতরাং প্রত্যেক মুমিনের ওয়াজিব যথাসম্ভব সে মসজিদে হাজির হবে, মসজিদে হাজির হয়ে সে ওই সাল্লিমা নাস লোকেদের সাথে জামাতে আদায় নামাজ আদায় করবে। ওয়া লাইসা লাহু তাকাল্লুফু ওয়া সালাতু ফি বাইতিহি, পৃষ্ঠ প্রদর্শন করে সে ঘরে থাকবে আর ঘরে বসে নামাজ পড়বে, এটা তার জন্য কখনোই শোভনীয় হবে না, এটা অধিক তরকের গুনাহ হবে। যদিও ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু জামাতে হাজির হওয়া অর্ধেক তরকের কবিরা গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে হুজুর ঘরে বসে নামাজ পড়লে হবে না, মসজিদে গেলে তো 500 রাকাতের পাবো, এখানে 1 রাকাতের হইলেও পাবো। আপনি 1 রাকাতের পাইলেও কোন রকম ফরজ আদায় হলো অজিব তরকের কবিরা গুনাহ হবে, যেহেতু আপনি জামাত ছেড়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মহল্লার ভিতরে এই মসজিদ কেন প্রতিষ্ঠিত হয়েছে? কেন প্রতিষ্ঠিত হয়েছে? মহল্লার লোকেরা মসজিদে এসে জামাতে আদায় করতে। আপনি কি হয়েছেন? কেউ আসছেন না, কালা লাগবে সেই জন্য? খুব সুন্দর স্মার্ট সাহেব, পদস্থ কর্মত অফিসার। আর আপনার সাথে কত বড় অফিসার আছে। আল্লাহ নবী ছিলেন, বিশ্ব নবী ছিলেন রাষ্ট্রপতি, ঠিক না? আবু বকর ছিলেন রাষ্ট্রপতি, ওমর ছিলেন রাষ্ট্রপতি। তাদেরকে একদিন জামাত কাজা হয়েছে? দাঁড়ায় বলেন, কথা বলেন না কেন? কাজা হয়েছে? আপনি কয় নম্বর অফিসার? আর কতটুকু পদস্থ অফিসার? কালা লাগবে, ঠিক না? বৃত্তের সাথে, গোলামের সাথে, গাড়ির ড্রাইভারের সাথে, তারপরে চাকরের সাথে পাশাপাশি বসে দাঁড়িয়ে নামাজ পড়া, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলেন আল্লাহু আকবার। এমনি সমতার স্লোগান দিবে আর ঘরে বসে আপনি আয়াম অমুক, আমি একটা কিছু, ঠিক না? এইটা মনে করে ঘরে নামাজ পড়বেন, নামাজ হবে না। কি হবে না? মসজিদ আসবেন, 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 5 ওয়াক্ত সালাতে জামাতে পড়বেন। কারা কারা পড়বেন? দুহাত তুলে দেখান, দুহাত, এক হাত না, সবাই আসবেন। তাহলে আরো শোনেন, মসজিদে যারা আসেন না তারা শোনেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক ওয়া লা ইয়াখুযু আসলিহাতাকুম। সূরা নিসা 102 নম্বর আয়াতে বলেন, ওগো আল্লাহ নবী, তুমি যখন যুদ্ধের ময়দানে সৈনিকদের সাথে থাকবে, লড়াই চলছে, লড়াই চলছে শত্রুদের সাথে, এমন সময় সালাত রক্ত হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়িয়ে গেছো, ওই এক গ্রুপ তোমার সাথে দাঁড়াবে, জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। এক গ্রুপ দাঁড়াবে,
ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর অস্ত্র তাদের সাথেই বহন করে নামাজ আদায় করবে। আর অন্য গ্রুপ শত্রুদের মোকাবেলায় তারা যুদ্ধে রত থাকবে। এক রাকাত পড়ে যাবা, আবার অন্য গ্রুপ আসবে, তারা এক রাকাত পড়বে, আবার তোমরা চলে যাবা, আবার তারা এক রাকাত পড়বে, ইমাম ঠিকই থাকবে। এইভাবে যুদ্ধের ময়দানে মানে জামাতে আদায় করার মানে আছে, ঠিক না? তাহলে যুদ্ধের ময়দানে যদি আদায় করতে হয়, মানে স্বাভাবিকভাবে আদায় করতে হবে না? হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফ বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়াহতাবু থুম্মা আমুরু বিসসালাতি ফায়ুযানু লাহা থুম্মা আমুরু রাজুলান ফায়াউম্মুন নাস থুম্মা উখালিফু ইলা রিজালিন ফাউহরিকু আলাইহিম বুয়ুতাহুম। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর কুদরতি হাতের কসম, যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে আমার জীবন, সে আল্লাহ পাকের কসম করে বলছি, আমার ইচ্ছা হয় একটা আগুনের কুণ্ডলী আমি জ্বালাবো মসজিদের সামনে। এরপরে আমি একজন যুবককে নামাজের মুসাল্লায় ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দিব, আর লোকদের বলবো তার পিছনে সালাত আদায় করার জন্যে। আর এই সুযোগে আমি পিছন থেকে আমি চলে যাব এলাকায়, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে দেখব ওই ঘরের ভিতরে কোনো বালেক পুরুষ আছে কিনা যারা জামাতে হাজির হয় নাই। আমি যদি কোনো ঘরে পাই শিশু আর নারী ছাড়া যদি পুরুষ পাই যারা জামাতে হাজির হয় নাই, তাহলে উহুরিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের ঘরগুলিকে আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিব। বলে নাউযুবিল্লাহ। ঘরে বসে যারা নামাজ পড়েন, কতটা অশনি সঙ্গে আল্লাহ রাসূলের কতটা ক্ষোভ যে আপনাকে শুদ্ধা, বেনামাজিকে শুদ্ধা, জামাত তরককারীকে শুদ্ধা, তাকে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করছেন রাহমাতাল লিল আলামিন। বুঝতে পারছেন? তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে না। পড়বেন ঘরে বসে না মসজিদে? সবাই বলেন, মুখ খুলে বলেন, কোথায় পড়বেন? মসজিদে জামাতে। এরপরে আরেকটি কথা